হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি বেশ ভালো আছি। তো দেখো, সকাল সকাল আমি চান ঠান করে পুজো উজো দিয়ে রান্নাবাড়ি করে একদম পরীক্ষার জন্য রেডি হয়ে গেছি। জানো তো, এত বৃষ্টি হয়েছে কদিন ধরে, সব জামা কাপড় ঘরের ভিতরেই আমাকে রাখতে হয়েছে। তারপর পরীক্ষা টরীক্ষা দিয়ে এই যে বেরিয়ে গেছি। আজকে মানে হঠাৎ করে ফোন করলো, বললো কি চলো বই দেখতে যাবো। আর জানো তো, বাড়িতে এসেই আমাকে বলছে তুমি আগে মাথাটা ঘষো। কেন আমার না মাথাটা ঘষছিলাম না কদিন ধরে, কেন মাথাটা আমার না নোংরা হয়েছিল আর একটু গন্ধ দিচ্ছিলো। তারপর তাড়াহুড়োতে একদম বেরিয়েছি জামা কাপড় ছেড়ে, কি বলবো, এত তাড়া দিয়ে দেয়। আর গিয়ে ওখানে দাঁড়িয়েছিলাম, এই জন্য একটু রেগে গেছিলাম। আমার খিদেও পেয়েছিল, তো এখান থেকে সমোসা নিচ্ছিল, কেন কি আজকে ফ্রাইডে। তো আজকে তো টক খাবো না, তো শুধু সমোসাটাই নিল। সেটাই খেতে খেতে বেশ চলে যাব এসভিএফতে, এসভিএফ সিনেমা হলতে। তো এটা খুব ভালো হয়েছিল, এত সুন্দর, মানে ভিতরটা মানে কি বলবো। আর এটা হচ্ছে আমাদের চুঁচুড়োতে, মানে এত ভালো কি বলবো। তো চলো দেখা যাক। আর এই যে দেখো চলে এসেছি ভিতরে। তো এই যে ওর বন্ধু আর তার ওয়াইফও এসছে, এই যে আমরা এখানে বসে আছি। তো যে ওর ওয়াইফ আছে তার বোন এখানে কাজ করে, সেই কারণে আমরা ভিআইপি টেবিলে বসতে পেরেছি। আসলে সিট ফাঁকা ছিল, অতটা ছিল না। বইটা এত দারুণ হয়েছিল, আমার বরকে ভিডিও করতে দিয়েছি, দেখো কীরকম বই ভিডিও করে দিয়েছে। মানে এটা শুয়ে বসে, মানে যেভাবে ভিডিও করো, মানে যেভাবে তুমি বসে মানে বই দেখো, খুব ভালো। এই যে বইটা শেষ হয়ে গেছে, বইয়ের নামটা মনে পড়ছে না, কিন্তু হ্যাঁ খুব খুব ভালো হয়েছে। যদি মনে পড়ে তোমাদেরকে বলবো ওখানে অন্য ভিডিওতে। তারপর এই যে অনেক রাত হয়ে গেছে, তারপর টোটোওয়ালাও ফোন করেছিল, ও এসে আমাদেরকে নিয়ে যাবে। তো ওর আসতে একটু দেরি আছে, তাই জন্য আমরা বললাম কি চলো একটু হেঁটে হেঁটে আগে অবধি যাই। তো ও কিছু খাবার খুঁজছিল, কিছু পায়নি, কেন কি অনেক রাত হয়ে গেছিলো। আর বাড়িতে যেতে যেতে ওই 12টা মতন হয়ে গেছিলো, তাই কিছু পাইনি আর খাওয়ার জন্য, কেন কি রাত হচ্ছিলো। আর যত রাত হচ্ছে অতই আস্তে আস্তে দোকান পাটি সব বন্ধ হচ্ছিলো, তাও কিছু পাইনি, তাই খারাপ লাগছিলো। তো চলো বাড়িতে যাই, এখানে ভিডিও শেষ করছি, টাটা বাই বাই।